রবিবার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। একই দিনে ইংল্যান্ডে কারাবাও কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি হারিয়েছে আর্সেনালকে। ভালো স্মৃতি নিয়েই যে আন্তর্জাতিক বিরতিতে যাবে এই দুই ক্লাবের খেলোয়াড়রা, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে কাজ শেষ হচ্ছে না রিয়াল সিটির খেলোয়াড়দের। ফিফা উইন্ডো থেকে ফিরে লা লিগার শিরোপা জিততে চাইবে রিয়াল মাদ্রিদ, একই চাওয়া থাকবে ম্যানচেস্টার সিটিরও। অন্যদিকে লিগ শিরোপা আবারও হাতছাড়া করতে চাইবে না আর্সেনাল। এই মুহূর্তে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে আছে আর্সেনাল ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে। দুয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬১, কিন্তু আর্সেনালের চেয়ে একটা ম্যাচ কম খেলেছে সিটিজেনরা। লিগের ৭ ম্যাচ বাকি থাকা অবস্থায় আর্সেনালকেই পরিষ্কার ফেভারিট মনে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। কিন্তু প্রিমিয়ার লিগে পাশার দান বদলে যেতে পারে যে কোনো মুহূর্তে। বিশেষ করে ১৯ এপ্রিল ম্যান সিটি বনাম আর্সেনাল ম্যাচেই নির্ধারণ হতে পারে কে হবে এই মৌসুমের লিগ চ্যাম্পিয়ন। অবশ্য বরাবরের মতো আর্সেনাল যদি পা না হরকায় তবে তাদেরই জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি ৭ ম্যাচের ৫টা জিততে পারলেই শিরোপা নিশ্চিত হবে আর্সেনালের। ইউরোপের সেরা ৪ লিগের মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে লা লিগায়। ২৯ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে বার্সা। কিন্তু বাকি ৯ ম্যাচে ঘটে যেতে পারে যে কোনো কিছু, কেননা লিগের বাকি যাত্রায় বেশ কিছু কঠিন ফিক্সচার আছে হ্যান্সি ফ্লিকের দলের। বিরতি থেকে ফিরেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সা। আর ১০ মে হবে আরেকটা এল ক্লাসিকো। সেদিন বার্সা আর রিয়াল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে যে জিতবে লা লিগা শিরোপা হয়তো তার ঘরেই যাবে। বরাবরের মতো এবারও বুন্দেসলিগায় একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে বায়ার্ন মিউনিখ। ২৭ ম্যাচ শেষে ৭০ পয়েন্টে দাঁড়িয়ে থাকা বায়ার্ন দুয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে এগিয়ে আছে ৯ পয়েন্টের ব্যবধানে। বাকি ৭ ম্যাচের মধ্যে ৩টা ম্যাচ জিততে পারলেই বুন্দেসলিগার ট্রফি যাবে বায়ার্নে। তাই লিগে জয়ের আনুষ্ঠানিকতা ছাপিয়ে বায়ার্ন হয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতার লক্ষ্যেই বেশি মাথা ঘামাবে। ফ্রান্সের লিগ ওয়ানেও বজায় আছে প্যারিস সেন্ট জার্মেইর প্রভাব। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই বিরতিতে যাচ্ছে পিএসজি। দুয়ে থাকা লেন্স ২৭ ম্যাচে পেয়েছে ৫৯ পয়েন্ট। আপাত দৃষ্টিতে পয়েন্ট ব্যবধান কম দেখালেও হাতে ৮ ম্যাচ রেখে পিএসজি লিগ ওয়ানের শিরোপা জেতার ব্যাপারে হট ফেভারিট, তাতে কোনো সন্দেহ নাই। বিশ্বকাপের বছর বলে ২০২৬ আলাদা জায়গায় আছে ফুটবল প্রেমীদের মনে। কিন্তু এই মুহূর্তে ক্লাব ফুটবলের প্রতিযোগিতা উঠেছে চরমে। অবশেষে আর্সেনাল কি শিরোপা জিতবে? বার্সা কি পারবে ব্যাক টু ব্যাক লিগ শিরোপা ঘরে তুলতে? এমনই প্রশ্ন সবার মনে। উত্তর পেতে অপেক্ষা করতে হবে ফিফা বিরতি শেষ হওয়ার, জাগতে হবে আরও কিছু রাত। ফয়সাল হাবিব, ৭১।